রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, ওই পুলসেরাতে হেঁটে যেতে হবে ওই চিন্তাটা করছিলাম। আর ওই চিন্তাটা করতে গিয়ে কখন আমি অজান্তে ভিবড়ে কেঁদে ফেলেছি, দয়ার নবী গো, আমি বুঝতে পারছি না। তারপরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে, হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৌদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পাই। সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে, সদন হয়ে পরে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মরা মহাবিজ্ঞানী মিশব মাটির করে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাইব বড়ই লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ।
যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও হাড় কাঁপানো শীতের মধ্য দিয়েও ফার্স্ট মাস 2024-এর জানুয়ারি 3 তারিখে দিবাগত রাত্রিতে লক্ষ্মীপুর শিশু মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে মুর্শিদাবাদ সুতি থানা সুজনিপাড়ার অন্তর্গত এই মাহফিলে আমাদেরকে হাজির করেছেন। এর জন্য আমরা মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবীদের নবী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মাদ্রাসা যেদিন থেকে আমার কাছে জালসা ডেট নিয়েছে, লক্ষ্মীপুর সুজনিপাড়ার কাছে, কিছুই জানতাম না, ওটা গতকাল জেনেছি। কেন ডেট নিয়েছেন এতদিন আগে? খালি আমার ডায়েরিতে লেখা আছে মাওলানা তাসিরউদ্দিন সাহেব ভাই, বাস। কারণ উনি বলেছেন আমার নামে দুটা বুকিং রাখেন, দুটা বুকিং এর মধ্যে যেদিন গত কয়েকদিন আগে এসেছিলাম এখানে, সেদিন এই জায়গাটা আমাকে মেনশন করে দিয়েছেন যে এখানে দ্বিতীয়টা। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া। এই বাদামালা, ওহ এসো চলে এসো, মালটা নিয়ে চলে এসো, সোজা এখানে এসো। তো চলে এসো, চলে এসো, বাদামটা এখানে রাখো রাখো রাখো, বসো বসো, চুপ করে বসো, বায়ান শোনো, চুপ করে বসো, আমার বায়ান শেষ হওয়া পর্যন্ত জালসা শোনো। উঠলি মারবো, একদম উঠবে না এখানে, আমার দিকে তাকাও, বসো ভালো করে বসো। তো যাই হোক, উনি দীর্ঘদিন সম্পর্ক রেখেছেন, যোগাযোগ রেখেছেন। উনি বললেন যে কিছু যে বিষয়ে কথা বলতে, সেই বিষয়টাই ধরেছি। এখন আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট 2-3টি কথা বলবো। আগে পুরুষদেরকে বলছি যে এগুলো কি মানুষ? এই যে দাঁড়িয়ে আছে, ওটা মানুষ না অন্য কোনো প্রাণী? ওটা কি জঙ্গল থেকে এসেছে, না মানুষের পেট থেকে এসেছে, না আদার্স কোনো প্রাণী, গরু ছাগল ভেড়া বা নিকৃষ্ট প্রাণী বলছি না, হালাল গুলোই বলছি, এগুলোর পেট থেকে এসেছে? যদি মানুষের পেট থেকে এসেছে তো দাঁড়িয়ে আছে কেন? ও কি বুঝতে পারছে না যে এতগুলো লোক বসে আছে, আমাকে বসতে হবে? ওকে কি আলাদা করে কোনো পিয়ন লাগাতে হবে? এই বেয়াদব গুলো এখানে আসে কেন? পেছনে যে কটা দাঁড়িয়ে আছেন, আপনাদের হাত পা গুলো ধরে বলছি বসে যান, না হয় খসে যান, কেটে পড়ে। কারণ একটা মানুষকে বিরক্ত করা আপনার হক নাই, এবং কোনো হক নাই যে আপনি একটা সুন্দর অনুষ্ঠানকে অসুন্দর তৈরি করবেন। ওই ভাই, ওই যে ওরা দুজনে গল্প করছে, একটু বলেন তো, আমার কাছে পাঠিয়ে দেন, বাদামওয়ালার পাশে বসিয়ে দেবো, চলে এসো। একটা খরিদ্দার পেয়েছি, তোমরাও চলে এসো। মানুষ না ও দুটো কোনো অন্য প্রাণী? চললো ওদিকে, আবার ঠিক মেয়েদের দিকেই যাচ্ছে। মানে এতক্ষণ পরামর্শ ছিল, কে তোকে বলেছে, কে আমাকে বলেছে, ওই আলোচনা চলছিল, কিন্তু বুঝতে পেরেছে মেয়েদের দিকেই যাচ্ছে। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এবার মা বোনদেরকে বলবো, এটার নাম পর্দা নয়, এটার নাম বেপর্দা। আর এই বেপর্দার কারণে কিভাবে জাহান্নামে যেতে হবে, আজকে সেইটা বায়ান আনবো। তো আপনারা যে বেপর্দা আছেন, এর জন্য প্রথম জাহান্নাম আমি যাব। আমাকে আগে জাহান্নামে নিচে দেওয়া হবে, তারপরে জালসা কমিটিকে দেওয়া হবে, তারপরে আপনাদেরকে উপরে দেওয়া হবে। আল্লাহর রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন কেন ভাই? এ কোন মানুষ আসছে আর ওখানে দাঁড়িয়ে যাচ্ছে? তো যাই হোক, আমার কথা বলা শেষ হয়ে গেল। ওকে আস্তে আস্তে বুঝিয়ে বাইরে বের করে দাও, বলো মেলাতে চলে যাও। ওই মহিলা ভিক্ষা করছে, ওকে মেলাতে নিয়ে দেবো। আমি আপনাদের সামনে, হ্যাঁ, কমিটির লোক যে আছে যান, ওকে বুঝিয়ে বলেন, ধুমকা ধুমকি করবেন না, আস্তে করে বুঝিয়ে বলেন যে তুমি মেলাতে যাও, ওখানে ঘোরাঘুরি করো। মা বোনদেরকে বলছি,
যেভাবে ওপেন আপনারা বসেছেন, আমার অন্তত এখন বক্তব্য ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়াটা উচিত, কিন্তু তারপরেও দুটো কথা বলছি, মানে আমিও গুনাহগার হচ্ছি। তো আজকের জন্য আপনাদের সঙ্গে আমি একটা সম্পর্ক তৈরি করছি, সেটা হচ্ছে আপনারা আমার মেয়ে, আমি আপনাদের আব্বা। কারণ বিশ্বনবী আম্মাজান ফাতেমাকে ফরজ গোসলের শিক্ষা দিয়েছেন। হযরতে আলী এবং ফাতেমা শুয়ে আছেন, আল্লাহর নবী তাদের মাঝে এসে বসলেন, মেয়ে জামাই শুয়ে আছে, তাদের মাঝে বসলেন এবং ফরজ গোসলের শিক্ষা দিলেন। ইসলাম কত সুন্দর, শিক্ষার ভিতরে লজ্জা নাই। বিধায় আপনারা আমার মেয়ে, আমি আপনাদের আব্বা। আমার বয়স অতটাই হয়ে গেছে, আমি আপনাদের আব্বা হতে পারবো। বিধায় 10-15 মিনিট ধৈর্য ধরে কথা শোনেন। মুখের সাউন্ডটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বন্ধ করেন। আমার সব কথা বলা হয়ে গেল, আপনি শুনেন। হ্যালো, এই যে আপনি খুব দামি কাজ করেছেন, আমি খুশি, আপনার জন্য দোয়া দিচ্ছি। ওইখানে কটা চ্যান্দোরা খালি বসিয়ে দিয়ে আসি, একটা ভালো বাটা কোম্পানির জুতো নেবেন, নাহলে ওরা বসবে না, যেন অনেকক্ষণ ধরে জুতোটা চলে, না ছিঁড়ে যায়। যদি না হয় তো আমার জুতোটা নিয়ে যান, দিয়ে ওই কটাকে ভালো করে পিটেলেন। আর এই যে মোবাইল যে লাইট জ্বলছে, ওকে আগে পিটবেন, ওকে দেখেই তো মানুষ মনে হচ্ছে না। পিটেন, জান ভরে পিটেন। আবার দাঁড়াচ্ছে, আবার মেয়েদের পাশেই দাঁড়াচ্ছে, আবার চুল এনেছে হাফ হাফ, ভাবছে যে আমাকেই মনে হয় মেয়েগুলো দেখছে, তো ওখানে ওই বাঁদর গুলোকে বসা। যাই হোক, এখন আমি আমার বায়নের দিকে এগিয়ে যাচ্ছি। জান্নাত কিন্তু ঠিকানা, জাহান্নাম ঠিকানা নয়। জান্নাত হচ্ছে একটা থাকার ঠিকানা, কিন্তু জাহান্নাম কোনো ঠিকানা নয়। না 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 না, ওকে আসতে দেন। এই যে ওকে আসতে দেন। একজন খরিদ্দার পেয়েছি, আর একটা চলে আসছে। জান্নাত হচ্ছে, আমার দিকে তাকান আপনারা, সোজা চলে আসুন, সোজা সোজা একদম এইদিকে আসেন, এইদিকে এইদিকে। চুপ করে বসো, ভালো করে বসো, ভালো করে বসো, এই ভালো করে বসো তুমি, ওই ভালো করে। ঠিকই আছে, দাঁড়া। আবার যে আসবে তাকে এনে দেন। জালসা শুনতে এদেরকেও হবে, হবে না কেন? জান্নাত হলো ঠিকানা, কিন্তু জাহান্নাম ঠিকানা নয়। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা আউসগ্রাম থানা, পুবার গ্রাম। আমার গ্রামের নাম পুবার, পয়রসু বয়াকার র পুবার। পুবারটা আমার ঠিকানা, পুবারটা আমার বাড়ি, সেটা আমার গন্তব্য, সেটা আমার উদ্দেশ্য। আমার গাড়ি ওই মুখেই দৌড়ছে, কিন্তু মধ্যখানে আমার আচরণের কারণে, আমার ব্যবহারের কারণে আমি গাড়ির সিট বেল্ট লাগাইনি, আমার গাড়ির ইন্স্যুরেন্স নাই, আমার গাড়ির রুট ট্যাক্স ফেল হয়ে গেছে, আমার গাড়ির আপনার পলিউশন ফেল হয়ে গেছে, তো গাড়িটাকে পুলিশ ধরে বহরমপুর জেলে ভরে দিল, তো আমাকেও ভরে দিল, আমি অ্যাক্সিডেন্ট করেছি। তো ওই জেলটা আমার ঠিকানা নয়, ওটা আমার শাস্তির জায়গা। 1 বছর থাকতে হবে, 6 মাস থাকতে হবে, মা বোন কান করে শুনে, 6 মাস থাকতে হবে, 1 বছর থাকতে হবে। এটা আমার থাকার জায়গা নয়, আমার থাকার জায়গা জান্নাত। তো আমরা যতজন সফর শুরু করেছি, বয়স ধীরে 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 কবরের দিকে যাচ্ছে, প্রত্যেকেরই উদ্দেশ্য যে আমি জান্নাতে যাব, কিন্তু কর্মফলের কারণে জাহান্নাম যেতে হয়েছে। জাহান্নাম ঠিকানা নয়। মা বোন 10টা মিনিট ধৈর্য ধরেন, বেশি টাইম আপনাদের কাছে নিব না। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
লিত্তাগীনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলছেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। হাদিসটা বাইহাকির হাদিস এবং যুবক সাহাবী বৃদ্ধ হয়ে গেছে তাও নয়, তার বিবি হলো যুবতী। এর যত যৌন তরঙ্গ আছে বিবিরও তত যৌন তরঙ্গ আছে, দুইজনের মধ্যে কেউ বুড়িয়ে যায়নি। হাদিসটা বাইহাকির হাদিস। স্বামীটা শুয়ে আছে, বিবির জাঙ্গে মাথা দিয়ে, বালিশ নেয়নি, বিবির জাংটাকে মাথা বালিশ বানিয়েছেন এবং বিন বিন করে পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই কথাটা বলতে 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 আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। ও আমার বেটির দল, ও আমার সোনামানিকের দল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। বিবি যখন দেখছে যে স্বামী কাঁদছে, তো স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। এবার স্বামী বিবিকে বলছেন, মা ইউবকি কে তোমাকে কাঁদালো? বিবি উত্তরে বলছেন, বাকাই কেলি বাকাই কা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদলাম। আল্লাহ যখন এই কথা বললেন তখন বিবি বলছেন, স্বামী আমার আপনি কেন কাঁদছেন এ কথা কি জানতে পারি? এ কথাটা কি বুঝতে পারি? এটা কি আমার জানার অধিকার আছে কি? তখন স্বামী বলছেন, বিবি রে, বেগম রে, ভালোবাসা রে, প্রিয়া রে, অর্ধাঙ্গিনী রে, তুমি আমার চোখের পানি দেখেছো, মুখের আওয়াজ কি শুনেছো? আমার মুখের আওয়াজটা মন দিয়ে তুমি শোনো, আমি কি বলছি শোনো। আমার রব কোরআনে কি বলছেন শোনেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিবি রে, আল্লাহ সূরা মারিয়ামের ভিতরে বলছেন, তোদের যে শেষ ঠিকানা বানিয়েছি জান্নাত, তোরা যে চিরদিনে যে জায়গায় থাকবি তার নাম জান্নাত, তোরা যে যেখানে চির সুখ ভোগ করবি তার নাম জান্নাত। ভবমেলা আস্তে আস্তে ভাঙতেই রয়েছে, তোর মন চাইলেও যেতে হবে, তোর মন না চাইলেও যেতে হবে, তোর মন চাইলেও ছাড়তে হবে, তোর মন না চাইলেও ছাড়তে হবে। কিন্তু ওই জান্নাতে যে একবার ঢুকে যাবে সে আর বের হবে না। বিবি রে, তবে আমার আল্লাহ জান্নাতটা কোথায় রেখেছে তুমি জানো কি? জান্নাতটা রেখেছে জাহান্নামের মুখের উপর দিয়ে গিয়ে পরপারে রেখেছে। সেই জাহান্নামের মুখে হেঁটে পার না হলে জান্নাতের দরজা পাওয়া যাবে না বিবি রে। এর বাইপাস কোনো রাস্তা নাই, সাইডে কোনো রাস্তা নাই, যেদিকে জান্নাতে ঢুকে যাব বিবি রে। অতএব শোন, আমি ওই জান্নাতটা, ওই রাস্তাটা এত কঠিন রাস্তা বিবি রে, আমার রব প্রত্যেকটি মানুষের জন্য রাস্তাটাকে অজীব করে দিয়েছে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও ওই রাস্তা দিয়ে হেঁটে জান্নাতে যেতে হবে বিবি রে। তা আমি সেই পুলসেরাতের ভয়ে এবং জাহান্নামের মুখের ওপর দিয়ে যেতে হবে এই ভয়ে আমি অঝোর নয়নে কাঁদছি। ভাইয়া কি নাম?
দেখেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দে, ছেলে মেয়েকে আল্লাহ আপনাদের সুখে রাখুক। আপনারা যে কাজটা করছেন এটা হালাল, হারাম নয়, এবং মেহনত করে হালাল রুজি খাওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, এটাও ফরজ। আপনার ঘরে মা আছে, বোন আছে, ছেলে আছে, তার জন্য দু পয়সা করছেন, দোয়া করছি আল্লাহ বরকত দেখ। কিন্তু এই মহফিলটা কোরআনের মহফিলের ভিতরে এগুলো ঠিক নয়। মন যাই তো বসেন, কোরআন হাদিস শুনছেন, না মন যাই তো মেলাতে চলে যান, এখানে আর থাকি। কারণ আপনাদেরও জান্নাত জাহান্নাম আছে, আমারও আছে, আমি আপনাদের বাইরে নয়, আমিও গুনাহগার। তো এটা ঠিক নয়। আর ওই যে পেছনে কিছু জঙ্গলের মানুষ এসেছে, ওরা মানুষের পেট থেকে হয়নি, ওরা গরু ছাগলের পেট থেকে হয়েছে, ওদেরকে বুঝাতে পারছি না আমি, যেটা বুঝতে হয়। মা বোনেরা অনেকটা চুপ হয়েছে, আশ্বস্ত করছি মা বোন, খালি জাহান্নামের কটা কথা, তারপরে জাহান্নামে যাবে মানুষ কেন, কোন কোন কারণে, কোন কোন কারণে, এইগুলো একটা একটা করে তুলে ধরবো। আল্লাহর হস্তে যে ভাই দাঁড়িয়ে আছেন বসে যান, বিরক্ত লাগলে চলে যান। আমি দাঁড়িয়ে থাকা লোক এক মিনিটের জন্য দেখতে পারি না, এটা আমার অসুবিধা, কারণ আমার এটা ধরতে পারেন আমার অ্যালার্জি, আমি নিজেই বল, আপনারা বারবার। তো আল্লাহ বলছেন আমি জাহান্নামকে ঘাত, ঘাত শব্দের অর্থ হলো মিকাত, মানে যাকে আপনি মার্ডার করবেন। আমি কাউকে মার্ডার করব, ও প্রতিদিন সুজনি পাড়া মানে স্টেশনে চা খায়, যাওয়া আসা করে। এখন যদি কাউকে মার্ডার করতে হয়, তাহলে ওই লোকটার সম্পর্কে বেশি জ্ঞান রাখতে হবে আমাকে। কটায় যায়, কটায় আসে, কোন টাইমে আসে, রাতে কটায় আসে, সঙ্গে কে আসে, কেউ আছে কিনা। মানে ওকে মার্ডার করব আমার প্ল্যান হয়ে গেছে, তো আমাকে অন্তত 2 মাস খেয়ে না খেয়ে ওর পেছনে সময় দিতে হবে, যাকে একা কখন পাবো। তাই যে মারবে তাকে সময় বেশি দিতে হয়, আর তাকে ঝোপে, কোনো ঝোপে ঝাড়ে, কোনো কেলেনে, কোনো সাঁকর নিচে পিস্তল নিয়ে, সেখানে পিঁপড়ে আছে আর কি আছে, তা কষ্ট করে বসে থাকতে হয় যে এবার ও আসবে, এবার ও প্রতিদিন রাত 9টায় আছে। এইরকম করে ওর চোখটা ডান দিকে বাঁ দিকে যাবে, কিন্তু আমার চোখ যাবে না, একদম তীর গেল তো মারবো, কারণ 10টা লোকের মাঝে যেন গুলিটা ওর মাথায় বা বুকে পায়। এই গুলি যদি মিক্স হয়ে যায়, তাহলে আমি আর জানে বাঁচবো না, ও আমার থেকে বড় মাস্তান। তো ঘটনা হচ্ছে জাহান্নামকে আল্লাহ রাখবেন কোথা, যে পথ দিয়ে লোক জান্নাতে যাবে, যে পথ দিয়ে লোক জান্নাতে যাবে, জান্নাতের যেটা রোড, ওই রোডের পাশে জাহান্নামকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে বাজ পাখির মতো রাখবে। এর জন্য আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জি, কেমন, কত কঠিন। মা বেটি, আপনার পেটে আমি হয়েছি, আর না হয় আমার পেটে আপনারা হয়েছে। দেখেন কত বড় কথা আল্লাহ বলছেন এখানে, কত ভয়ানক কথা বলছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষমান হয়ে আছে। ও মা আমার, বোন আমার, আপনি আমার পেটের বেটি, আমি আপনার পেটের বেটা, এছাড়া অন্য কিছু নয়। একটা মহিলা, তিনি হলেন নবীজির একদম কুমারী বিবি। শুধু এইটা নয়, তিনি হলেন আবু বকরের বেটি। মেয়েটি কত দামি, তিনি বলেছেন আমার রব আমাকে 5খানা সম্মানী দান করেছেন। আম্মা জানা এসে বলছেন সেই 5টা সম্মানী কি? 1 নম্বরে আমার কোলে বিশ্ব নবী চিরনিদ্রায় ঘুমিয়ে গেছেন। 1ম নম্বর হলো আমার বিয়ের ফয়সালা, আমার সাথে যে নবীজির বিয়ে হবে, এই ফয়সালাটা পৃথিবীতে হয়নি, আমি নবীজির ওই বিবিটা, আমার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে। আল্লাহ ফয়সালা করেছেন
দুই নম্বর হলো আমার ঘরে, আমার লেপে, আমার কম্বলে, আমার বালিশে মাথা দিয়ে নবীজি যখন শুয়েছিলেন তখন মেরাজের রাত্রি হয়েছে, এখান থেকে রসুলের মেরাজ হয়েছে। তিন নম্বর হলো আমার কোলে মাথা রেখে দয়ার নবী চির নিদ্রায় বিদায় নিয়েছেন। চার নম্বর হলো আমার ঘরে রোমে জিবরাইল এসেছেন এবং ওহী নাজিল হয়েছে। পাঁচ নম্বর আমার আল্লাহ আমাকে সম্মানী করেছেন। আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন, ওনার শরীরটা যেখানে রয়েছে, ওনার দেহটা যেখানে রয়েছে, ওনার কবরটা যেখানে রয়েছে, ওটা হলো আম্মাজান আয়েশার বিছানা। ওই বিছানাটাকে সরিয়ে দিয়ে ওখানেই নবীজিকে কবর দেওয়া হয়েছে। তা আয়েশা বুকে হাত দিয়ে বলতেন, আমি ওই বিবিটা যে আমার বিছানায় আজ নবীজি শুয়ে আছেন। এত দামি মেয়ে যাকে খাতুনে জান্নাত বলা হয়, আল্লাহর নবীকে খবর দেয়া হলো জিবরাইল মারফতে, ও দয়ার নবী গো, আয়েশা আপনার দুনিয়াতে বিবি, আয়েশা আপনার জান্নাতেও বিবি থাকবে। তো বিশ্ব নবী মুচকে হেসে বলছেন, আয়েশা রে, আমি যেদিন শুনলাম তুমি আমার জান্নাতের বিবি হবে, সেদিন থেকে খালি মনে হয় যে মওত হয়ে গেলি ভালো হয়, জান্নাতে চলে গেলি ভালো হয়। আয়েশা রে, তুমি আমার দুনিয়ার বিবি, তুমি আমার জান্নাতের বিবি। তাহলে মেয়েটা কত দামি। ওই মেয়েটাকে যদি দাঁড়িয়ে একটা পাল্লাতে চাপানো হয়, আর লক্ষ্মীপুরের মেয়েদেরকে যদি আর একটা পাল্লাতে সবগুলোকে চাপানো হয়, তারপরও আয়েশার নারীর পাল্লাটা নিচে চলে যাবে। কিন্তু এত বিচক্ষণ, এত দামি রসুলের কুমারী বিবি হওয়ার পরেও আম্মা জান আয়েশা একদম টুকরে কেঁদে উঠলেন। আর যখনই আম্মা জান আয়েশা কাঁদলেন তো আল্লাহর নবী বললেন, মা ইবকি আয়েশা, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো, কে তোমাকে কষ্ট দিল, কেউ কি তোমাকে উঁচু নিচু ছোট বড় কথা বলেছে নাকি রে আয়েশা? আয়েশা জবাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে উঁচু নিচু কথা বলেনি। যাকারাতুন নারা ফা বাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, ওই পুলসেরাতে হেঁটে যেতে হবে ওই চিন্তাটা করছিলাম। আর ওই চিন্তাটা করতে গিয়ে কখন আমি অজান্তে ভিবড়ে কেঁদে ফেলেছি, দয়ার নবী গো, আমি বুঝতে পারছি না। তখন আম্মা জান আয়েশা কত চালাক ছিলেন, মেয়েটি কত বিচক্ষণ ছিলেন, সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল তাযকুরুন আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি, এটার নাম মদিনা, এটার নাম দুনিয়া। এখানে মানুষ কখনো হাসবে, কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো কাঁদবে। এখানে তো চড়া উতরাই লেগে আছে। ও দয়ার নবী গো, যেদিন আমি কিয়ামতের মাঠে কাঁদবো, আজকে যেমন আপনি বিবি বলে জিজ্ঞেস করলেন, আপনার দিলটা কেঁপে উঠলো, বিবির মহব্বতে যেন কলিজার ভিতরে প্রভাব হয়ে গেল। তাই দৌড়ে এসে বললেন, আয়েশা রে, কে তোমাকে কাঁদালো? কিন্তু যেদিন কিয়ামতের মাঠে কাঁদবো, ও দয়ার নবী গো, আপনার কি সেদিন এই বিবি বলে মনে থাকবে? আজকে যেমন করে জিজ্ঞেস করলেন, আজকে যেমন করে আমাকে দরদ ব্যথা মায়া দেখালেন, সেই কিয়ামতের মাঠে আপনি কি ওই রকম দেখাবেন? আল্লাহর নবী না বললেন না, ছোট মানুষ দিলে লেগে যাবে, কষ্ট পেয়ে যাবে। আল্লাহর নবী হ্যাঁ বললেন না, যাতে করে সে আশ্বস্ত হয়ে যাবে, এমন একটা কথা বললেন। বিশ্ব নবী বলেন, রে আয়েশা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, তিনটে মওকা এমন আসবে রে আয়েশা, ওই কিয়ামতের মাঠে এমন মহড়া তিনখানা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে উনি বলতে চাইলেন, আমি স্বয়ং নবী হয়েও আমার বিবি বলে মনে রাখতে পারবো না। পায়ের কাছে নিচে দিচ্ছে, পার করে দিতে।
পার করে দেন। আর ওই কোরআন শরীফ গুলো যেগুলো জমা হচ্ছে যত তাড়াতাড়ি পারবেন মাদ্রাসায় পার করে দেন, এখানটা খালি খালি। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি, মা বেটি বোন আমার কান করে শুনেন, নবীর বিবি সে তার বিবির ব্যাপারে আশ্বস্ততা দিতে পারলেন না, আপনাকে কে আশ্বস্ততা দিবে? কে আপনার আমার দায়িত্ব নেবে? আল্লাহ বলছেন। তো আল্লাহ রাসূল তখন বললেন যে তিনটে জায়গাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সেই তিনটে জায়গা কোথায় জানেন বেটি? সোনা মানিকের দল, মায়ের দল, হে আমার ভাই বন্ধু, হে আমার প্রিয় ভালোবাসা বন্ধুরা, আমার আল্লাহ গোলামেরা, রসুলের উম্মতেরা, সেই তিনটি জায়গা গুনেলেন। ইন্দাল মিজান, যখন দাড়ি পাল্লাতে নেকিকে বদিকে ওজন করা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না।